দীঘার মন্দিরে ধরা পড়লো পকেট মার, আর দেবদা তো একদম আমার সামনে মাথায় গামছা বেঁধে। আর আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক কিছুই দেখাতে চলেছি। মন্দিরের ভেতর থেকে শুরু করে মন্দিরের রান্নাঘর, আর প্রতিদিন ভোগ প্রসাদের রান্নায় কি কি ধরনের সবজি বা মেনুই বা কি থাকবে সেটাও তোমাদের জানাতে চলেছি। 10-15 রকমের অন্ন আছে, নারকেল রাইস, কাজু রাইস, এমলি রাইস, লেমন রাইস, পোলাও রাইস, এরকম করে অনেক প্রকার রাইস থাকে। আমাদের মুখ্যমন্ত্রীকে প্রথমবার এতটা কাছ থেকে দেখলাম। আর মন্দিরের ভেতরে ঢুকে তোমরা বিশেষত কি দেখবে, আর মন্দিরে কিন্তু রয়েছে 4টে দ্বার, কোথায় কি আছে সেটাও জানাবো। আর এই নতুন মন্দিরের কোণাতে ঢুকে আমি এই জায়গাটা খুঁজে পেলাম, এখান দিয়ে হয়তো দড়ির সাহায্যে কিন্তু ধ্বজা পরিবর্তন করতে উঠবে মনে হয়। আর মন্দিরটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে, যেটা দেখতে পাচ্ছ, ওই যে দেখতে পাচ্ছ দূরে লাল পাঁচিল, ওই পর্যন্ত কিন্তু মন্দিরের সীমানা। সম্পূর্ণটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকলো। যতই মন্দির হোক, দীঘা তো দীঘাই থাকবে। আর সমুদ্রের পাড়ে সকালবেলায় কাকা সারা রাত পার্টি করে এরকম ভাবেই ঘুমাচ্ছে। আর রাতের পাশে দীঘা যাওয়ার সময় ঘটলো এক বিরল ঘটনা। দেখো এই জিনিসটাকে চিনতে পারছো তোমরা? সামনে থেকে মনে হয় কখনো কেউই দেখেনি। এটি হচ্ছে সাদা লক্ষ্মী পেঁচা। আর হঠাৎ করে বাসের মধ্যে কিভাবে ঢুকে পড়লো এই লক্ষ্মী পেঁচা, তারপর কি হয়েছিল সেটাও দেখাবো। জগন্নাথ মন্দির পুরী জগন্নাথ ধাম না হতে পারলেও বাঙালিদের কাছে মনে হয় এই জায়গাটি প্রত্যেক প্রিয়জন ও পরিবারের সাথে ঘুরবার জন্য একটা ভালো জায়গা হতে পারে। কি কারণে এটি ঘুরবার জন্য ভালো জায়গা বলছি সেটা এই ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই বুঝবে। তবে রাতের দীঘা এরকম রূপে কিন্তু কেউ কখনো দেখেনি। আর আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের এক অন্য রূপে সমুদ্র সৈকত এমনকি দীঘার এই রাস্তাও তুলে ধরতে চলেছি। একদমই অন্য রূপে কিন্তু সেজে উঠেছিল দীঘা সম্পূর্ণ শহরটি। তবে এই উদ্বোধনকে কেন্দ্র করে বিশেষত কি কি ছিল সম্পূর্ণটাই তোমাদের দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ঘড়িতে সময় হয়েছিল রাত 11:30। আর সেই দিন শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মে একসাথে 3টে ট্রেনই ঢুকছিল। তবে একটি ট্রেনে দেখলাম একটি মেয়ে একা দরজায় দাঁড়িয়ে। সেদিন একটি হাস্যকর ঘটনা, আমি বাড়ি থেকে বেরোনোর সময় বেল্ট পরতে ভুলে গেছিলাম। তোমাদের মধ্যে কে কে আছো যে এরকম বেল্ট পরতে ভুলে যাও জানিও তাড়াতাড়ি কমেন্টে, ঠিক আছে? শিয়ালদায় নেমে তাড়াহুড়ো করে ট্যাক্সিতে উঠতেই দেখলাম খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল সেদিন। একটা তোমাদের ভালো ইনফরমেশনের জন্য ভিডিওটা বানাচ্ছি। এখন ধর্মতলায় আছি। আর রাতের বাসে দীঘা যদি তোমরা একটু যেতে চাও তাহলে তোমরা কিন্তু এসি বাসই পাবে, নন এসি বাস পাওয়া যায় না। তবে আরেকটা বিশেষ জিনিস সেটা হচ্ছে তোমরা টিকিট কাউন্টার থেকে যদি টিকিট কাটো তাহলে তোমাদের 300 টাকা 350 টাকা পড়তে পারে, যেটা ন্যায্য ভাড়া। কিন্তু তোমরা যদি একটু ভেতর দিকে যাও, মানে পেছনে যে বাসগুলো থাকে তাদের সঙ্গে কথা বলো, তো একটু বার্গেনিং করে মোটামুটি 200 না হলো 250 করা যায়। যেমন আমরা কাউন্টারে জিজ্ঞেস করলাম 300-350 ভাড়া পড়বে, কিন্তু আমরা যখন একটু ভেতর দিকে গিয়ে নিজেটা খোঁজখবর নিলাম তো সেখানে দরাদরি করে মোটামুটি 250 টাকার মধ্যে এই বাসটা পেয়েছি। এই যে বাস আমাদের সামনে দাঁড়িয়ে আছে তোমরা দেখছো, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি, এত ঠান্ডা ওয়েদার, তার মধ্যে কিন্তু এখন এসির মধ্যে 250 টাকা ভাড়ায় এসি বাস, দেখো ফুল ভলভো বাস 250 টাকা কিন্তু পেয়ে গেছি ভেতরে খুঁজে। এটা ছাড়ার টাইম হচ্ছে 12:30 সময় ছাড়বে। ধর্মতলা রাস্তা মোটামুটি ফাঁকাই এখন পুরো বলা যায়। আর আজকে জার্নিটা কি হবে দেখা যাক। দীঘার মজা দেখো ধর্মতলায়। বাস ধর্মতলা থেকে ছেড়ে দিয়েছে। ঘড়িতে তখন সময় রাত 2:15। আর আমরা পৌঁছে গেছিলাম কোলাঘাটে। মানে বাসটি যথেষ্ট জোরেই কিন্তু চালিয়েছিল। আর কোলাঘাট আসলে এরকম দেখা যায় টর্চ দিয়ে কিন্তু গাড়ি দাঁড় করাতে। আর কোলাঘাট মানেই 1 কাপ গরম চা, কি তাই তো? কোলাঘাটে আসলে কিন্তু একটা আলাদাই ফিল হয়, মানে মনে হয় কেউ দীঘার কাছাকাছি চলেছে, এই ফিলটাই কিন্তু অনেকটা বেশি। বাস কোলাঘাট থেকে ছাড়তেই কিছুক্ষণ পরেই ঘটলো এই ঘটনাটা। হঠাৎই বাসের মধ্যে ঢুকে পড়লো এরকমই একটা সাদা রঙের পেঁচা। প্রথমবার এই সাদা লক্ষ্মী পেঁচা আমি চোখে দেখছি। তোমরা কি এরকমটা আগে দেখেছো? দেখো বন্ধুরা, সাদা রঙের লক্ষ্মী পেঁচা হঠাৎ করে বাসের সামনের কেবিনে ঢুকে পড়ে। আর এরকম ভাবে কিন্তু কন্ডাক্টর বা হেল্পার যে দাদা ছিল সে কিন্তু গামছা দিয়ে ধরেছিল, কিন্তু সে হয়তো বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল নাকি জানি না। আমরা ভিডিওটা ক্যামেরাটা অন করে দিয়েছিলাম বলে লাস্টে আমরা বাধ্য করেছিলাম তাকে ছেড়ে দিতে, এবং তাকে ছেড়ে দেওয়া হয়। দীঘা যাওয়ার এক্সাইটমেন্ট আমার এতটাই বেশি ছিল যে দীঘা পৌঁছানোর আগেই বাসে ড্রাইভার কাকুর পেছনে বসেই দীঘার যাওয়ার এই রাস্তাটাকে উপভোগ করছিলাম। আর ভাবছিলাম কতক্ষণে দীঘায় পৌঁছবো। তো এই মন্দির উদ্বোধনের জন্য দেখা গেল এখানে যথেষ্ট প্রশাসন কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল। আর রাস্তা কিন্তু ব্যারিকেড দিয়ে আটকানো ছিল, তাই বাসটা বাইপাস দিয়ে ঢুকেছিল। ফাইনালি ভোর 5টার সময় আমি পৌঁছে গেছিলাম দীঘাতে। আর দীঘাতে পৌঁছে তো আমি রীতিমতো অবাক হয়েছিলাম দীঘার রাস্তা দেখে। একদমই অন্যরূপে কিন্তু দীঘার রাস্তা সাজানো হয়েছিল। আর দীঘার জগন্নাথ মন্দিরের সামনেটা গিয়ে দেখলাম এখানে কিন্তু পিচ রাস্তার উপরে এরকমভাবে নীল রঙের কার্পেট দিয়ে সাজানো হচ্ছে। পুরো রাস্তাটাই কিন্তু এরকমভাবে কার্পেট দিয়ে সাজানো হয়েছিল। আর রাস্তার উল্টো দিকে কিন্তু দেখলাম এরকম সবকটা লাইট লাগানো হয়েছিল মন্দিরের দিক করে। আর আমি হোটেল না নিয়ে কিন্তু সোজা পৌঁছে গেছিলাম মন্দিরের সামনে, একদম পিঠে ব্যাগ সমেত সোজা বাস থেকে নেমে পৌঁছে গিয়েছিলাম। আর সমুদ্রের পাড়ে এসে দেখি কাকা তো মনে হয় পার্টি করে ঘুমোচ্ছে। ভোর হয়ে গেছে খেয়ালই নেই। সমুদ্রে এই হাওয়া খেতে খেতে এরকম ঘুমানোর মজাই আলাদা, কি তাই তো বন্ধুরা?
সকালে ব্রেকফাস্টে দেখলাম লাচ্ছা পরোটা, না নিয়ে আমি কচুরি নিয়ে নিলাম 20 টাকার, আর পৌঁছে গেছিলাম একদম সোজাসুজি দীঘার জগন্নাথ মন্দিরে। আর দেখলাম পকেট মার ধরা পড়েছে, কি অবস্থা দেখো। আর এদিকে দেখলাম দেবদাকে এত সামনে থেকে মাথায় গামছা বেঁধে, ও দেবদা খোকা বাবু যায়। আর তারপর তো দেখলাম আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিদি, মানে মমতা পিসি। ও এই বন্ধুরা সব জায়গায় যখন নীল সাদা, তখন আমিও হয়ে গেছি নীল সাদা। আর আজকে এখন জগন্নাথ মন্দিরের ভেতরে বেশ সুন্দর কিন্তু এখানে বসার ব্যবস্থা করা হয়েছে, দেখতে পাচ্ছ এরকম সুন্দর সুন্দর চেয়ার, তার সাথে কিন্তু জলের বোতল রাখা হচ্ছে। কিন্তু লোকে কি করবে, লোকের টেস্টটা এত বেশি, মানে বসে কম দাঁড়িয়ে দেখতে পাচ্ছ আমার আশেপাশে সবাই কিন্তু এরকম ভাবে দাঁড়িয়ে আছে। আর এখানে আসার পর কিন্তু এরকম একটা সুন্দর উত্তরীয়, যে উত্তরীয় পরে নিয়েছি, জলের বোতলে জল খাও, উত্তরীয় পড়ো, মানে রোদের জন্য, রোদের কারণে বিশেষত মনে হয় এটা দেওয়া হচ্ছে। এত যে রোদের তাপ, মাথাটাকে বাঁচানোর জন্য এটা কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে, আর জলের বোতল দেওয়া হচ্ছে, সুন্দর ব্যবস্থা আছে। এই এখন কিন্তু সবাই মন্দিরে প্রবেশ করতে শুরু করেছে, দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু লাইন হয়ে গেছে কত বড়। আর এখন কিন্তু পেস্টটা অনেকটাই বেড়ে গেছে, কারণ এখন কিন্তু উদ্বোধন হয়ে গেছে। আর এখন কিন্তু মানুষ ধীরে ধীরে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করছে, সামনে দেখো অবস্থাটা। আর ভেতরে ঢুকে তো আমি অবাক, সবার হাতে ফোন, দেখো কে নেই ফোন ছাড়া বলো তো। আমি তোমাদের জন্য একটা ভালো ভিডিও করেও ভাবছিলাম, আর দেখছি সবাই ভিডিও করতে শুরু করে দিয়েছে অলরেডি। সেই ইউটিউবে ছাড়ুক, ফেসবুকে ছাড়ুক, যে বাড়ির লোককে দেখা ভিডিও সবাই করবে এখন যেখানে যাও না কেন। তো ভেতরে ঢুকে দেখা গেল এরকম ডান দিকে একটা কালো রঙের নারায়ণের মূর্তি, বেশ সুন্দরভাবে কিন্তু বানানো হয়েছে। কেমন লাগছে বন্ধুরা বলো? ভিড়ে ধাক্কা খেতে খেতে আমি চেষ্টা করছিলাম সবার আগে ভেতরে ঢোকার। এখানে সাধারণের থেকে কিন্তু প্রেসের মানুষ বেশি ছিল আমার আশেপাশে। আর কোনো রকমে কিন্তু আমি পৌঁছলাম দীঘার জগন্নাথ মন্দির, মূল মন্দিরের সামনে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। যে ফার্স্ট যে এই ছোট মন্দিরটা দেখছো, এই মন্দির দিয়ে কিন্তু ঢুকে তারপর কিন্তু এই মন্দিরে এসে পৌঁছলাম। তারপরে কিন্তু এটা হচ্ছে মেন মন্দির, মেন মন্দির থেকে কিন্তু মানুষ পৌঁছেছে। আজকে উদ্বোধনের দিন কিন্তু মানুষের ক্রেজটা কিন্তু প্রচণ্ড ছিল, মানে বাইরে প্রচুর মানুষের ভিড় ছিল। আর অনেকে কিন্তু পাস পেয়েছিল, যারা তারা আগে এসেছিল, আর সাধারণ মানুষ পরে এসেছে। সাধারণ মানুষকে পরে ঢুকতে দেওয়া হয়েছে, সবার প্রথমে অতিথিরা দেখেছে, তারপর যাদের পাস ছিল, আর তারপর সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হয়েছে সবার জন্য। আর এই মুহূর্তে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষরা কিন্তু ধীরে ধীরে এসছে এবং মন্দির দেখার জন্য সবাই পুরো একটা অন্যরকম ক্রেজ, বুঝতে পারছো তো? দীঘার মতো জায়গায় এবং জগন্নাথ মন্দির প্রথমবার। আর এটা কিন্তু ক্রেজটা কিন্তু প্রচণ্ড, সারা পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের বাইরে মানুষদের কাছে কিন্তু প্রচণ্ড ক্রেজ এই জিনিসটা নিয়ে। এখন দেখা যাক কীভাবে মানুষ কতদিন এখানে ফটোগ্রাফি করতে পারে, ভিডিওগ্রাফি করতে পারে। এটা হচ্ছে একটা টেনশন, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এখানে বাইরে লেখা আছে নট অ্যালাউড, কিন্তু আজকে যেহেতু উদ্বোধনের দিন সেই জন্য আজকে কোনো সমস্যা হচ্ছে না এখনো পর্যন্ত। এখন দেখা যাক পরবর্তীতে কী হয়। এখন মন্দিরের ভেতরে ঢুকবো, তারপর তোমাদের দেখাবো কি আছে আর কিরমভাবে বানানো হয়েছে। সবথেকে কত সুন্দর পুরো প্রাকৃতিক পরিবেশের সাথে কিন্তু আজকের মন্দিরটা অদ্ভুত সুন্দর লাগছে, অদ্ভুত সুন্দর। দেখো এখান থেকে পারলে স্ক্রিনশট নিয়ে নাও তোমরা, দেখো কত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে যেন কোনো ওয়ালপেপার ভিউ মনে হয়। মন্দির এরিয়াটা কিন্তু অনেকটা বড়, দেখতে পাচ্ছ কতটা বড় এরিয়া কিন্তু মন্দির। আর ওইখানে দূরে তোমরা দেখতে পাচ্ছ, সামনে তোমরা দেখাচ্ছি, দেখো এই সামনে কিন্তু রথ সাজানো হয়ে গেছে। এই বছর দীঘা জগন্নাথ মন্দিরে কিন্তু রথ এটাই হয়তো টানা, হয়তো না, মানে এটাই টানা হবে। আর পুরো এই এরিয়াটা কিন্তু বিস্তীর্ণ এরিয়া, জানা গেছে যেটা 20 একর জমি নিয়ে নাকি টোটালি মন্দিরটা করা হয়েছে। আর মন্দিরের পাশে দেখো এরকম একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে প্রয়োজনীয় গাড়ি এবং ভিআইপি যেতে পারে। সাইডে কিন্তু লন ব্যবস্থা আছে। আর দুপাশে যে দেখছো রাস্তার ও পাশেও কিন্তু টোটালি মন্দিরটা জমি হয়েছে। দূরে যে লাল পাঁচিলটা দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, ওই পর্যন্ত কিন্তু মন্দিরের টোটাল জমি আছে। আর এই সাইডে কিন্তু কার পার্কিং এর ব্যবস্থা আছে। আর এই যে গাড়িটা আসছে দেখছো, এই গাড়িটা কিন্তু মন্দিরের ভেতর দিয়ে আসছে। তো মন্দিরের ভেতরে রাস্তা, এটা যে রাস্তা দিয়ে এখন গাড়িটা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। বেশ সুন্দর কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে পুরো মন্দিরটা ঘুরে দেখলে মানে সাধারণ মানুষ যারা আসবে তাদের একটা দিন সারাদিন সময় কেটে যাবে এই মন্দিরে ঘুরলে। পরিবেশটা একটা অন্যরকম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পুরো আলাদা একটা নতুনত্বের ব্যাপার তো আছে। এছাড়াও কিন্তু এটা মন্দিরটা যেভাবে ডিজাইন করা হয়েছে, যেভাবে এখানে সাজানো হয়েছে আশপাশে পরিবেশটা সম্পূর্ণটা, মানে যে কোনো মানুষের আসলে মানে আলাদাভাবে মনে হয় দ্বিতীয়বার আবার আসি। মন্দিরের ওপরটা দেখো, সিলিংটা কত সুন্দর ডিজাইন করা হয়েছে, আর লাইটটাও কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়েছে দেখছি। আর এটা হচ্ছে মূল মন্দিরে ঢোকার মেন এন্ট্রান্স। আর এখান দিয়ে ঢোকার পর তো আমি আরও আমার এক্সাইটমেন্ট বেড়ে গেছিলো। তবে ঢুকতেই দেখলাম এবং সামনে কালো রঙের এরকম একটা সুবিশাল লম্বা একটা স্তম্ভ করা হয়েছে। এটার কিন্তু একটা বিশেষ নাম আছে বন্ধুরা, তোমরা কে কে জানো? যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। আমার ঠিক জানা নেই, কিন্তু একটা নাম আছে বিশেষত এই কালো স্তম্ভটা। মন্দিরে মেন গেট দিয়ে ঢুকলে আমি ভালো করে তোমাদের জন্য ভিডিও করতে পারবো না বলে আমি বাধ্য হয়ে সাইডের গেট দিয়ে ঢুকবার জন্য কিন্তু আমি এই সাইডের রাস্তা খুঁজে বের করলাম, যেখান দিয়ে মন্দিরে আমি ঢুকবো। আর ফাইনালি কিন্তু আমি পেয়েও গেছিলাম, সেই এইখান দিয়ে কিন্তু মন্দিরের মেন মন্দিরের ভেতরে ঢোকা যায়। জয় জগন্নাথ। আসো বন্ধুরা, তোমাদের ভেতরটা দেখাই। দেখো বন্ধুরা কেমন, দেখো মানুষের এক্সাইটমেন্ট কিন্তু এখানে প্রচুর। মূল মন্দিরের ভেতরে মানুষ ফটো তুলবার জন্য, ভিডিও করবার জন্য মানুষ প্রচুর এক্সাইটেড। আর আমি ভিডিও করছি তোমাদের জন্য। আরও একটা ভালো জিনিস তোমাদের সামনে তুলে ধরছি, দেখো মন্দিরের মেন যে দরজা, এই দরজার ডিজাইনটা দেখো কাঠের। আর পুরো মন্দিরটাই কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু লাগছে। হতে পারে পুরীর জগন্নাথ মন্দির এটা হতে পারবে না, কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরও কিন্তু কম যায় না বন্ধু। দেখো
এইটা হচ্ছে মন্দিরের অষ্টদ্বার, ঢুকবার আগে কিন্তু দুদিকে দুটো ঘোড়ার মূর্তি দেখতে পাবে। আর এটি হচ্ছে মূল মন্দিরের রান্নাঘর, আর রান্নাঘরে কিন্তু রীতিমতো ভোগ প্রসাদের রান্না হচ্ছে দেখা গেল। দেখা যাচ্ছে কাঁচকলা কিন্তু কেটে রাখা হয়েছে নুনের মধ্যে মাখিয়ে, এছাড়া কিন্তু এখন পটলের খোসা ছাড়ানো হচ্ছে। এরকমভাবে কিন্তু প্রতিদিন রকমারি ভোগ প্রসাদ থাকে এই জগন্নাথ মন্দিরে, আর প্রতিবারই কিন্তু ভোগ প্রসাদের প্রতিটা মেনু কিন্তু চেঞ্জ হয়, যেটা জানা গেল। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কাঁচকলা কিন্তু সুন্দরভাবে এখানে বলা যায় ম্যারিনেট করে হলুদ, শুধু হলুদ আর নুন, শুধু হলুদ লাগিয়ে রাখা হয়েছে। এটা কাঁচকলার সবজি হবে আশা করা যায়। এটা হচ্ছে পটলের সবজির জন্য পটল কাটা হচ্ছে। এরকমই বিভিন্ন মেনু থাকছে, এই 10-15 রকমের অন্ন আছে। নারকেল রাইস, কাজু রাইস, এমলি রাইস, লেমন রাইস, পোলাও রাইস, হ্যাঁ, এরকম করে অনেক প্রকার রাইস থাকে, অনেক রকম ভাজা থাকে, অনেক রকম পকোড়া থাকে। এরকম করে প্রতিটা 56 রকম, মালপোয়া, পাটিসাপটা, কাস্টার, এরকম বহু পদ। 56 পদ মানে তো। আচ্ছা, সকালে কটা থেকে রান্না শুরু হয় প্রতিদিন? আমরা আজকে রাত 2:30টা থেকে শুরু করেছি। আজকে তো প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তো এর জন্য প্রচুর পদ এবং অনেক পদ করেছি। 56 পদ। আজকে 56 পদ হয়েছিল। হ্যাঁ, 56 তো দুপুরে হয়েছে, সকালে লেগেছে, আবার এই এখন চলছে বিকালে, আবার রাতে, রাত 9টা পর্যন্ত ভোগলো। আপনার পরিচয়টা? আমরা সিধা মায়াপুর থেকে এসেছি। আমার নাম শ্রী গৌরহরি দাস। যে কোনো আপনার ইউটিউবে আমাকে দেখবেন, বড় বড় ইস্কনের উৎসবে আমি রান্না করি। জয় জগন্নাথ। পেয়ে গেছি ভোগ প্রসাদ, ছোলা দিয়ে এঁচড়ের একটা তরকারি। জয় জগন্নাথ। তোমার সঙ্গে আরো একটা স্পেশাল জায়গা তুলে ধরছি। দেখো এখানে কিন্তু এই যে দড়িটা দেখতে পাচ্ছ না, এই দড়িটা ধরে কিন্তু যে ধ্বজা পরিবর্তন করে, সে কিন্তু এই দড়ির সাহায্যে কিন্তু উপরে উঠবে। মানে একদম মন্দিরের খাপের মধ্যে কিন্তু এই জায়গাটা আমি খুঁজে বের করলাম তোমাদের জন্য। এরকম জায়গা খুঁজে বের করতে হয় বন্ধুরা, নতুন কিছু দেখানোর চেষ্টা করি সবসময়, বুঝলে তো। আর এইখান দিয়ে দেখতে পাচ্ছ এই যে এই দড়ি, এই দড়ির সাহায্যে, এই যে দেখছো আমার হাতে, এই দড়ির সাহায্যে কিন্তু ধ্বজা পরিবর্তন করতে উঠলে একদম উপরের দিকে যায়। এটা অনেকটা রিস্কি কাজ, কিন্তু মানুষ কিন্তু যারা করে তারা অবশ্যই ধর্মের উপর বিশ্বাস রেখে, ভালোবাসা রেখে এই কাজটা করে বলে মনে হয় সবাই ঠিক মতো উঠে যায়, সুস্থভাবে উপরে উঠতে পারে, আর সুস্থভাবে নিচেও নামতে পারে। কিন্তু তোমাদের একটা বিশেষ জিনিস দেখাচ্ছি, দেখো মন্দিরের ধ্বজা পরিবর্তন এত সুন্দর স্পেশাল। আজকে ফার্স্ট দিন, উদ্বোধনের দিন, ধ্বজা পরিবর্তন তোমাদের সামনে তুলে ধরছি আমি এক্সট্রিম লেভেলে জুম করে। কেমন হলো বন্ধুরা ভিডিওটা, বলো। আর দীঘার সমুদ্র তো নীল রঙে রঙিন হয়ে উঠেছে, কারণ জগন্নাথ ধাম যে উদ্বোধন হয়ে গেছে। আর রাত্রিবেলাটা দেখো কেমন লাগছে দীঘার সমুদ্র সৈকত, পুরো কিন্তু অন্য রূপে, পুরো নীল রঙের আলোয় দেখো সমুদ্রের পুরো নীল হয়ে গেছে। এরকমভাবে সমুদ্র কিন্তু এখনো পর্যন্ত মনে হয় না আমরা কেউ দেখেছি। প্রথমবার উদ্বোধনের দিন কিন্তু এরকম সমুদ্র দেখা গেল। আর দীঘার রাস্তা, সমুদ্রের পাড়ের রাস্তাটাও দেখো এরকম রঙিন আলোয় কিন্তু সাজিয়ে তোলা হয়েছিল সেদিন, যথেষ্ট কিন্তু সুন্দর লাগছিল। আর মেন রাস্তা কিন্তু এরকম উপরে দেখতে পাচ্ছ কত সুন্দর ফ্ল্যাগ। আরেকটা এই যে মেন দীঘা টু ওল্ড দীঘা টু নিউ দীঘা, এই রাস্তাটা পুরো পার্ক স্ট্রিটের মতো পুরো সাজিয়ে দিয়েছে, তাই তো বন্ধুরা? পার্ক স্ট্রিটে যারা গেছো তোমরা নিশ্চয়ই ফিল করেছো, ঠিক পার্ক স্ট্রিটের মতো ডিজাইন কিন্তু এরকম লাইটের ডিজাইন থাকে পার্ক স্ট্রিটে, ঠিক সেরকমটা কিন্তু দীঘায় দেখা গেছিল। আর এই যে দেখছো এটা হচ্ছে চৈতন্য দ্বার, মানে চৈতন্য গেট বলা যায়। আর এই যে দীঘা মন্দিরের সামনে মেন রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, লাইটিং এর আলোয় নীল রঙের কার্পেট নিচে বিছানো, আর দুদিকে কিন্তু এরকম ধরনের বিভিন্ন কালারিং লাইট। আর মন্দিরটা তোমাদের তুলে ধরছি, দেখো লাইট জ্বলার পর রাতের অন্ধকারে মন্দিরটা কেমন লাগছে বলো। সবকিছু দেখি এখন বাড়ি ফেরার পালা। তো পৌঁছে গেলাম দীঘা স্টেশনে, তবে এখনো কিন্তু গল্প বাকি আছে বন্ধু, একটু সাথে থাকো। দীঘা থেকে হাওড়া যাওয়ার সন্ধ্যে 7টা 20 ট্রেন ছেড়েছিল রাত 8টা 20-তে, মানে 1 ঘন্টা লেট। তাই হাওড়ায় পৌঁছেছিলাম রাত 1:30টার সময়। প্রচণ্ড জোরে খিদে পেয়ে যাওয়ায় নিয়ে নিয়েছিলাম ইনস্ট্যান্ট ম্যাগি 50 টাকা দিয়ে হাওড়া স্টেশন থেকে, কারণ বাইরে তো কোনো খাবার দোকানই পাওয়া যাবে না। আর কোনো রকমের গ্রাসে এই 50 টাকার ইনস্ট্যান্ট ম্যাগি গরম গরম মুখে ভরলাম গরুর মতো। আর এখন হাওড়া থেকে শিয়ালদা গেলেই আমার জার্নি শেষ হয়ে যাবে। আর তোমরা তার আগে তাড়াতাড়ি এরকম ভিডিও দেখবার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে ফলো করে এই ভাইটার পাশে থেকো বন্ধুরা।